আমার আপনার পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসে যখন দিলেন কোরআনের স্লোগান, মক্কার বড় বড় নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, নজর বিন হারেস, আবু সুফিয়ান, এরা বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির গর্দান। জুড়ে বলুন ঠিক কিনা? যাদের কথাই পয়গম্বরের দিলটা ভেঙে হয়ে যাইতো খান খান, আসমান জমিনের মালিক মহান আল্লাহ তাআলা জারি করলেন পবিত্র ফরমান, এই পৃথিবীর জমিনে নাজিল করব আমি পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। ওরা বারবার আমার আপনার পয়গম্বরের সঙ্গে দিল পাল্লা, নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির কাল্লা। যে মাহাজুরি বরামদ জানে আলম, তারহাম ইয়া নবিউল্লাহ তারহাম, বিরুআওয়ার সুরজ বুরদা ইয়ামানি, কে রোয়ে তস্তু সুবহে জিন্দেগানি, লা আখির রহমাতাল লিল আলামিন, যে মাহরুমা চেরাগ ফিল নাশিনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, আদর করে, সোহাগ করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সমস্ত হিমালতা, শীতলতা, দুর্বলতা দূরীভূত করে প্রাণ খুলে বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর উচ্চারণ করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল আরবি রহমাতুল লিল আলামিন, একাত্মবাদের মধ্যপথিক, আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন বিধায় আবারও শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সেই প্রভুর দরবারে কালেমাতু শুকর উচ্চারণ করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হইলে পরে কোনো লস হচ্ছে ভাই? জবান খুলে পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম, রসুলের নাম, এগুলো নিতে কি আপনাদের লজ্জা লাগে? জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক লাগাই দিবে। এজন্য এগুলো জবান খুলে খুলে বলবেন। আল্লাহ তাআলা বান্দার দিলের দিকে তাকায়। অনেকেই বলে না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন কোন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সকলে আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যতদিন দুনিয়াতে থাকবো গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। দুনিয়ার কারো গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কথা বলছেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে আমি মেহমান বানায়া পাঠাই নাই, আমি আল্লাহ তাআলার গোলাম বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে আল্লাহর গোলাম। আমাদের পরিচয় হলো একটা, আমরা আল্লাহর গোলাম, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা হলো আমাদের আসল পরিচয়। যে পরিচয় দুনিয়াতেও কাজে লাগবে, মৌতের পরেও এই পরিচয় কাজে লাগবে। কি বলেন, ঠিক না? না মৌতের পর অন্য পরিচয় দিতে পারবেন? বিশ্ব নবীর উম্মত হওয়ার পরে যদি আপনার বিশ্ব নবীর কৃষ্টি কালচার সুন্নত আমার লাইফের মধ্যে না থাকে, আমার জিন্দেগির মধ্যে না থাকে, কিয়ামতের দিন বিশ্ব নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা আমাদের কেমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা বানাইছেন, যিনি সমস্ত নবীদের সম্রাট, নবীকুল সম্রাট,
সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম, যিনি শুধু মানুষেরই নবী ছিলেন না, জিন্নাতেরও নবী ছিলেন, ফেরেশতাদেরও নবী ছিলেন, মানব কুলে যা কিছু আছে সমস্ত কিছুর নবী ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, পয়গম্বরের সেই জীবনী আমাদের জানতে হবে। নবীদের সিরাত ছাড়া, নবীদের জীবনী ছাড়া আর সাহাবায়ে কেরামের জিন্দেগি ছাড়া হাদিস কোরআন বোঝা যাবে না। হাদিস এবং কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লাগবে। কি বলেন, ঠিক না? রাসূলের জীবনী আপনি পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী আপনি পড়েন, আপনি দেখবেন সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল। আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন ছিল। সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করি যে আমরা তো শেষ নবীর উম্মত, এটাই আমাদের বাস্তবতা। আমরা নবীর উম্মত, এটা আমাদের পরিচয়, কিন্তু এটার ভিতরে কি আছে, আমার নবী কেমন ছিলেন, তার আগমন কেমন হয়েছিল, সে নবী সম্পর্কে 100 ভাগের মধ্যে 1 ভাগ ধারণাও আমার আপনার জিন্দেগির মধ্যে নাই। কি বলেন, ঠিক না? বাংলাদেশের বড় বড় নায়ক নায়িকার জীবনী বইটা মুখস্থ করলাম, তাই না? বিশ্বের বড় বড় মনীষী, তাদের বই পড়ে মুখস্থ করে ফেললাম। লেনিন থেকে শুরু করে কার্ল মার্কস পর্যন্ত এদের জীবনী পড়ে পড়ে আমার লাইফ বরবাদ করে দিলাম। রাতের পর রাত আরামের ঘুম হারাম করে তাদের জিন্দেগি পড়ে আমার লাইফ নষ্ট করে দিলাম। তাদের কথা আমার পরিবারের মধ্যে চলে, আমার সমাজের মধ্যে চলে, আমার দেশের মধ্যে চলে, রাষ্ট্রের মধ্যে চলে। জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোস হলো বিশ্বনবী রাহমাতে আলম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम দুনিয়া সৃষ্টি করতেন না, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মুসলমানের ঘরের মধ্যে নাই। মুসলমানের সন্তান জানে না, মুসলমানদের সমাজের মানুষ জানে না, এই দেশের মধ্যে সেই সিরাতের আলোচনাও হয় না। জোরে বলুন, ঠিক কিনা? যেই হারে গুনার সয়লাব আমরা আমাদের লাইফের মধ্যে, জিন্দেগির মধ্যে, ঘরের মধ্যে আসতেছে। এখন বিশ্ব নবীর সিরাত সম্পর্কে আলোচনা করার দরকার। রাসূলের কৃষ্টি কালচার কেমন ছিল, রাসূলের কর্ম পদ্ধতি কেমন ছিল, নবী আলাইহিস সালামের সুন্নাহর উপরে চলতে হবে। কে বলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুইটা জিনিসকে যে আঁকড়িয়ে ধরবে সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে নাজাত প্রাপ্ত হবে, মুক্তিকামী হবে। জোরে বলুন, ঠিক কিনা? আজকে আমরা আমাদের নবীকে চিনলাম না, না চিনার কারণে আজকে এই অবস্থা। আমি কার আদর্শ আমার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, আর আমি কার আদর্শ নিয়ে আমি ঘুরতেছি। পৃথিবীর বিশ্ববিখ্যাত গ্রন্থ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে, নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, পুরো দুনিয়ার অবস্থা ছিল বড় খারাপ। জোরে বলুন, ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসে বিদ্বেষ লেগেই থাকতো। জোরে বলুন, ঠিক কি ঠিক না? এত অসভ্য এবং বর্বরতার যুগ ছিল। এরকম অসভ্য আর বর্বরতার যুগ পৃথিবীতে আর কখনো আসে নাই, আর কোনোদিন আসবে না। ওই মানুষদের চরিত্র সংশোধন করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাবো, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাইতুল্লাহ খানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সন্তান এবং বেটা, বাপ বেটারা দোয়া করেছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
লম্বা তেলাওয়াত। আয় আল্লাহ তাআলা, আমার বংশধরের মধ্য থেকে এমন একজন পয়গম্বর আপনি পাঠায়া দেন যে পয়গম্বরের 4টা কর্মসূচি থাকবে। সুবহানাল্লাহ। খানাই কাবা বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর চত্বরের মধ্যে দাঁড়ায় দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আমার আপনার পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ মুআল্লিম, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহর পেশানি হইয়া মা আমেনার কুলে, মা আমেনার গর্ভে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইছেন। জুড়ে বলুন ঠিক কিনা? মা আমেনা বলে, বেদায়ে ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, মা আমেনা বলে, আমার নবী, আমার সন্তান মুহাম্মদ যখন আমি মা আমেনার পেটের মধ্যে ছিল তখন অনেক ঘটনাই ঘটে গেছে। তার মধ্যে একটা হলো, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে লইয়া মক্কার মরু প্রান্তরের উপর দিয়ে যখন আমি চলতাম, পাথরের কণাগুলি যখন আমি আমেনার পায়ের নিচে আসতো, এই পাথরের কণাগুলো সুবহানাল্লাহ তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরের কণাগুলো তুলার মতো নরম হয়ে যেত। এটা কি বিশ্বনবীর বৈশিষ্ট্য নয়? জোরে বলো। অবশ্যই। শুধু তাই নয়, মা আমেনা বলে, একবার আমার পানির প্রয়োজন হলো, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, আমি পানি আনার জন্য কূপের মধ্যে যখন বালতি নিক্ষেপ করেছিলাম, আমি নিজে চোখে দেখেছি পানি ছিল 30 থেকে 35 হাত নিচে। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে 60 হাত নিচে পানি ছিল। মা আমেনা বলে, আমি যখন কূপের মধ্যে গিয়েছিলাম, বালতি যখন কূপের মধ্যে নামিয়েছিলাম, সেই 35 হাত নিচের পানি আমি মা আমেনার হাতের নাগালে এসে পড়েছে। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে, মা আমেনা বলে, যেদিন বিশ্বনবী রহমতে আলম নবী আমার পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, কিতাবের মধ্যে আছে রাত আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে যে আমার রাতের মধ্যে বিশ্বনবীকে পাঠানো হোক, রাতের মর্যাদা বেড়ে যাবে। দিন আবেদন করেছে দিনের মধ্যে পাঠানো হোক, দিনের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, না না, আমি আমার বন্ধুকে রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, এমন একটা সময়ের মধ্যে পাঠাবো, রাত্র এবং দিনের মধ্যবর্তী সময়, সুবহে সাদিকের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। পাঠানোর পরে দেখেন কি ঘটনা ঘটলো। মা আমেনা বলে, যখন আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আমি মা আমেনা হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি। আমার চোখের মধ্যে ঘুম এসে পড়েছে। আমি ঘুম থেকে এরকম দেখতেছি, মানে ঘুম আসে নাই, মানে তন্দ্রা আসতেছে এরকম একটা ভাব। এমন সময় আমেনা বলে, আমার ঘরের মধ্যে
কয়েকজন মহিলা সাদা পোশাক পরিহিত অবস্থায় প্রবেশ করেছেন। আল্লাহু আকবার কোন। এসে বলতেছেন, আমেনা তোমরা কি আমাকে চিনো? আমেনা বললেন, না, তোমাদেরকে তো আমি কোনোদিন দেখি নাই, মক্কাতেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই, কে তোমরা? একজন বললেন, ও আমেনা, আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আমার নাম হলো হাওয়া। আল্লাহু আকবার কোন। আর এই যে উনি পৃথিবীর বিশ্ববিখ্যাত ক্ষুধাদ্রোহী ছিলেন ফেরাউন, ওই ফেরাউনের বিবি আসিয়া, উনি হলেন বিবি মরিয়ম। এইভাবে যখন তিনি পরিচয় করে দিচ্ছেন, সুবহানাল্লাহ, মা আমিনা বলে, আপনারা কেন আগমন করেছেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কিছুক্ষণের মধ্যেই আপনার গর্ভ থেকে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হবে, যেই সন্তানটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে। যেরকম সুবহানাল্লাহ। যেই সন্তানটার নাম হবে আহমদ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সন্তান দুনিয়াতে আসবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেডিকেল টিম বানায়া তোমার ঘরের মধ্যে পাঠায়া দিয়েছে। এগুলো সব পয়গম্বরের জীবনে ওনার আগমনের বৃত্তান্ত কাহিনী, এগুলো বলতে গেলে একদিনেও শেষ হবে না। আরেকটা সামনে বাড়ি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হইলেন, তদানীন্তনকালের প্রথা ছিল, নিয়ম, ওই যুগে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হতো, মুসলমান জিন্নাতেরা সন্তান চুরি কইরা নিয়ে যাইত। জিন্নাতেরা সন্তান চুরি করে নিয়ে যেত। এই জন্য মা আমেনা বলে, যাতে করে আমার সন্তান মুহাম্মদকে জিন্নাতেরা চুরি করতে না পারে, এই জন্য ঘরের চতুর্দিক দিয়ে কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। জিন্নাতেরা যেন চুরি করতে না পারে। ঠিক ওই সময় মা আমেনা বলে, শিশু মুহাম্মদ আমার কুলের মধ্যে বিদ্যমান। কিছুক্ষণ পরে তাকায় দেখি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মা আমেনার কুলের মধ্যে নাই, কুলে নাই, উধাও হয়ে গেছে। এই যে মা আমেনা কান্না শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, ভাগ্য কোন একটা সন্তান পেয়েছিলাম, তাও এই সন্তানটাকে যেন জিন্নাতেরা চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করি? কান্না কান্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমেনা তুমি কান্না করিও না, কান্না করিও না, তোমার সন্তান কেউ নাই, কেউ নিতেও পারবে না, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত। আল্লাহু আকবার গণ। আমি যখন আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠাবো, তামাম পৃথিবীর সমস্ত বাসিন্দারা, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন ওই বিশ্ব নবীকে একটু আমরা এক নজর দেখতে চাই। আমি আল্লাহ তাআলা যাদের দরখাস্ত কবুল করেছিলাম, মঞ্জুর করেছিলাম, তাদেরকে দেখানোর জন্য ফেরেশতার কুলে সারা পৃথিবী ভ্রমণ করানোর জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কুলে, একজন ফেরেশতার কুলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবী প্রদক্ষিণ করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আবার তোমার কুলে ফেরত দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই সমস্ত আলোচনা বড় মারাত্মক, এগুলো পয়গম্বরের জীবনী, তার জন্মের সময় বৃত্তান্ত, আরো অনেক ঘটনায় ঘটেছে। যে নবী, যে পয়গম্বর এত দামি, এত নবী দামি উম্মত, এত দামি, সমস্ত নবীদের সম্রাট, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের লিডার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই নবীর উম্মত বানায়া আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের ইজ্জত কম না বেশি? জোরে বলুন।
এরা কত বড় কৃতিত্ব আর কত বড় মর্যাদা যে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বল। এই জন্য এক নম্বর কথা, আমার আপনার পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসে যখন দিলেন কোরআনের স্লোগান, মক্কার বড় বড় নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, নজর বিন হারিস, আবু সুফিয়ান, এরা বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির গর্দান। জুড়ে বলুন ঠিক কিনা? যাদের কথাই পয়গম্বরের দিলটা ভেঙ্গে হয়ে যাইতো খান খান, আসমান জমিনের মালিক মহান আল্লাহ তাআলা জারি করলেন পবিত্র ফরমান, এই পৃথিবীর জমিনে নাজিল করব আমি পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। ওরা বারবার আমার আপনার পয়গম্বরের সঙ্গে দিল পাল্লা, নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির কাল্লা। আসমান জমিনের মালিক মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই, আপনার সঙ্গে আছি আমি স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাই, আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আমি আমার বান্দার জন্য রিজার্ভ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, পয়গম্বরের চরিত্র, রাসূল যেই কাজ করেছেন সেই কাজ করব, রাসূল যেই কাজ করে নাই ওই কাজ আমি আমার জিন্দেগিতেও করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ বলেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার পয়গম্বর যেই কাজ করতে আদেশ করেছেন সেই কাজ তোমরা বেশি বেশি করবা, এবং যেই কাজ করতে নিষেধ করেছে ওইটার ধারের কাছে তোমরা যাইবা না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত সবচাইতে বেশি। জোরে বলুন ঠিক কিনা? তাদের দিলের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না, দুনিয়ার কোন আসবাবের ইয়াকিন তাদের দিলের মধ্যে থাকবে না, দিলের মধ্যে থাকবে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। জোরে বলুন ঠিক কি ঠিক না? দিলটা রয়েছে দুনিয়াতে, আখিরাতে তার দিল, দুনিয়ার দিকে কোনো নজর নাই। এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ঈমানদার, আর এই ব্যক্তি হলো আসল জান্নাতি মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ঈমানদার, খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবো, কারণ বলা তো যায় না কোন কথায় আমার জিন্দেগির পরিবর্তন হয়ে যায়। এমনও কথা জবান দিয়া বের হইতে পারে যেই কথাটা তোমার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য দিল থেকে কথা বললে দিলের মধ্যে ধাক্কা লাগে। সাহাবায়ে কেরাম ছিল এরকম আমলওয়ালা। रहा गई उसमें आज़ाम रूह बलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, मस्जिद मुर्सिया खही के नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मकबूल बहुत साज है काबिल तो बहुत है, आईना की मानंद नहीं दिल तो बहुत है, आईना की मानंद नहीं दिल तो बहुत है। दुनिया हो दुनिया का तलबगार नहीं हो, बाजार है बाजार से गुलजार हो खरीदार नहीं हो। जुरे बोलन ठीक किना? এ মুসলমান কিসের এত বাহাদুরি, কিসের অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে ধার। কি বলে ঠিক কি না? কে যাবে রে অচিনপুরের পালতোলা ওই নাই, আমি যাব তুমি যাবে থাকবে না কেউ ভাই, আমি যাব তুমি যাবে যাবে প্রিয়জন, আসা যাওয়াই চলছে খেলা মোদের মিশন। জোরে বলুন ঠিক কিনা? হে যুবক ভাইরা, জানা নাই কোন দিন তোমার মৃত্যুর জিন্দেগি চলে আসে। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার রূপ যৌবন ও মুসলমান চিরস্থায়ী না। এই দুনিয়ার রূপ যৌবন একদিন শেষ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছে, তোমার জীবন যৌবন আল্লাহ তাআলা দান করেছেন, কাজ করার ক্ষমতা যোগ্যতা জুড়ে বলুন দিয়েছেন কে? এই হায়াতের মালিক আল্লাহ তাআলা, জীবনের মালিক আল্লাহ তাআলা। জানা নাই কোন দিন তুমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাও। कैसे कैसे ताजदारे बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया, हाय शिकल सूरत क्या हुई। आए बेरादर सी जहानत रफ्तनास, जाना अजराइल आखिर दादानास, बाप भाइयों माँ बहिल फरजंद आवर यार गार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक दुश्मनाने जाने का हो जाएगा, बल्कि एक दुश्मनाने जाने का हो जाएगा। এ নওজোয়ান যুবক ভাইয়েরা, ও পুরা পুরা বাবারা, তোমার রূপ যৌবন একদিন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা তুমি হয়ে যাবা। তোমার দুনিয়ার ভোগ বিলাস টাকা পয়সা সব পড়ে থাকবে, তোমার সঙ্গে যাবে ইমান। জুড়ে বলুন ঠিক কিনা? কবরের মধ্যে তোমার ইমানের প্রশ্ন জিজ্ঞাসা করবে, হে যুবক তুমি কত কোটি টাকার মালিক ছিলে, এটা প্রশ্ন করবেন না। জুড়ে বলুন ঠিক কিনা? তুমি কয়টা বিলাস বাহুল গাড়ি ভারীর মালিক ছিলা, আমাকে বলবে না নাকি বলবে? এ যুবক ভাই, তুমি কি দুনিয়াতে পদোন্নতি ছিলে, ইঞ্জিনিয়ার ছিলে না ডাক্তার ছিলা, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। এই যে গত কয়েকদিন আগে আমাদের কালিয়াকৈরের এই যে পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের সাথে একটা লোক, নাম ছিল জসিম উদ্দিন, এর নাম মুসি জসিম হিসাবে পরিচিত। জুড়ে বলুন ঠিক কিনা? এত প্রভাব ছিল দুনিয়ার লাইনে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? সরকারি জমি দখল করে বিশাল বড় এলাকা, ৩০০ একর জমি সেখানে ক্রয় করেছে। ৩০০ একর জমি সে ভোগ করে বিশাল বড় বড় বিল্ডিং বানায়া, ওই বিল্ডিং বানায়া মসজিদ নির্মাণ করেছে। এলাকার নাম দিছে নতুন পাড়া। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই যে আল্লাহ তাআলা, আল্লাহর ধরা বড় মজবুত ধরা। জোরে বলুন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা ধরছে, আরে কত বাহাদুরি করবি, কত বাটপারি করবি, আমি আল্লাহ পাক তাকে ধরবো, আমি আল্লাহ তাআলা তাকে আর ছাড়বো না। জোরে বলুন ঠিক কিনা? ওই যে দেখা গেছে ক্রস ফায়ারে গুলির শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি আর সম্পত্তি আবার সরকারগুলো ভেঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এরা তো আঙ্গুল দিয়ে দেখা দিলেন আল্লাহ তাআলা, যে আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারি। কি বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া পাইলেই বাহাদুরি দেখায়ও না, ক্ষমতা পাইলেই বাহাদুরি দেখায়ও না,
টাকার মালিক হইলেই তুমি গরম হইও না। আমি আল্লাহ তাআলার ধরা বড় মজবুত ধরা, জোরে বলুন ঠিক কিনা। কবরের মধ্যে প্রশ্ন করবেন, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। এক নম্বর প্রশ্ন করবেন ইমানের। তোমার দুনিয়ার কৃতিত্বের প্রশ্ন করবেন না, তোমার দুনিয়ার মন্ত্রিত্বের প্রশ্ন করবেন না, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে ছিল, জোরে বলুন ঠিক কিনা। যদি তুমি আল্লাহ তাআলার হুকুম পয়গম্বরের সুন্নাত তরিকা মতো জীবন যাপন করতে পারো, এক আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত যদি তুমি দাও, অটোমেটিক তোমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরের প্রশ্ন করবে আমার দেনকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। এ মুসলমান ইমানদার, তুমি যদি ইসলামের রীতিনীতি অনুযায়ী জীবন যাপন করো, ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী জীবন যাপন করো, অটোমেটিক তোমার জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, জুড়ে বলুন ঠিক কিনা। তিন নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র, তার ছবি সামনে দেখানো হবে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে এই লোকটাকে কি চেনো, কে এই লোক, এই লোকটাকে চেনো কিনা। যদি পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের সুন্নতের মালা যদি তুমি গলায় পরো, অটোমেটিক তোমার জবান দিয়ে বের হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর পয়গম্বর, যেরকম সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন খবরের মধ্যে হবে। হে ইমানদার, এই তিন প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন খবরে হবে না, জোরে বলুন ঠিক কিনা। তিনটা প্রশ্নের জবাব যদি তোমার হয়ে যায়, ফেরেশতারা বলবে ওর কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দাও। আল্লাহ তাআলা বলবেন ওর কাফনের কাপড়টা খুলাইয়া জান্নাতের কাপড় পরায়া দাও। আল্লাহু আকবার। তার কাফনের কাপড়টা খুলাইয়া জান্নাতের কাপড় পরানো হবে এবং তার কবরের মধ্যে জান্নাতের বিছানা লাগায়া দেওয়া হবে। এ মুসলমান ইমানদার, জান্নাতের সঙ্গে তার কবরের যোগাযোগের ব্যবস্থা করা হবে, সুবহানাল্লাহ। কোন ইসরাফিল সিংহার ফুঁক দেওয়ার 1 মিনিট আগে যে বান্দা মারা যাবে, কমপক্ষে 40,000 বছর কবরে তাকে ঘুমাইতে হবে। আল্লাহ বলবে হে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করেছ, আমি আল্লাহ তাআলার গোলামি করেছ, এবার কবরের মধ্যে আরামে ঘুমাও, কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাও। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এই কবর থেকে আর কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। একদিন কবরের মধ্যে বাঁশির আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিন 23 নম্বর পারা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। অনুফিখা ফিস-সূর, ওই সিংহের মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, অনুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলি দলে দলে তার প্রভুর দিকে প্রত্যাবর্তন করতে থাকবে। আল্লাহু আকবার। গণ তার প্রভুর দিকে জমা হইতে থাকবে। তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আমরা তো সামান্য অল্প সময় ঘুমালাম, এত সুন্দর আরামের ঘুম কে ভেঙে দিল, কে ডিস্টার্ব করলো, জোরে বলুন ঠিক কিনা।
ওই কবরের মধ্যে তারা বলবে, যারা নেককার আল্লাহু আলাম, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কেবল কাঁচা ঘুম ঘুমিয়েছিলাম। তখন ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এরা সেই রহমানের প্রদত্ত ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, আর নবীরা সত্যই বলেছিল। জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান, হাসরের ময়দানে তারা সকলে জমা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম টানছে ৭০,০০০ এই নবীর উম্মত, ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যাবার অনুমতি দিয়ে দিবেন। যারা ছিল ইমানদার আল্লাহু আলাম, যারা দ্বীনের মেহনত করেনওয়ালা ছিল, যারা দ্বীনের দায়ী ছিল, আল্লাহ তাআলার খাঁটি গোলাম যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার, এই ৭০,০০০ উম্মত, এরা হলো বিশ্ব নবীর উম্মত, এরা হলো আখির নবীর উম্মত। আমি আর আপনিও হতে পারে। জোরে বলুন ঠিক কি ঠিক না? এ মুসলমান ইমানদার, সর্বপ্রথম বিশ্ব নবীর ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বলবে তোমরা যাও যাও যাও, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। ৭০,০০০ উম্মতেরা যখন জান্নাতের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইবে, জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো, কি লাগানো? জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো, তালা। রিদওয়ানকে বলবে, হে রিদওয়ান, জান্নাতের গেট খুলে দাও। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, এ মুসলমান ইমানদার, খোলার আগে ওই জান্নাতের গেটের আগে ওয়েটিং রুম থাকবে, জান্নাতি লোক সেখানে ওয়েট করবে জান্নাতে প্রবেশ করার জন্য। যখন মুসলমান ইমানদার জান্নাতের তালা যখন খোলা হবে, ও মুসলমান, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার আগে একটা নহর থাকবে, একটা নদী থাকবে। ওই নহরের নাম হলো আবে হায়াত। এই আবে হায়াত নহরের মধ্যে গোসল করাইয়া জান্নাতি মানুষের রূপান্তর করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। জান্নাতি মানুষের কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর গুণ হলো প্রত্যেকটা জান্নাতি মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে, এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ যে গুণটা, বিশ্ব নবী রহমতে আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্র, ওনার আখলাকিয়াত হবে। জোরে কোন মারহাবা। এই কয়েকটা গুণ আল্লাহ পাক জান্নাতি মানুষের মধ্যে দান করবে। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি হলো ভাগ্যবান যারা ঈমানওয়ালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক কাজ করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে, পিতা মাতার খেদমত করেছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীকদার সাব্যস্ত করে নাই, এ মুসলমান ইমানদার আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সময় লাগিয়েছে, দাওয়াত ও তাবলীগের মেহনত করেছে, দ্বীন কায়েমের মেহনত করেছে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এটা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন জান্নাত বলেন? জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক তাদেরকে বানায় দিবেন। আল্লাহু আকবার। যখন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে আমরা সকলেই জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাত চাই না। যারা আসল আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর যারা গোলাম, এরা বলবে আল্লাহ আমরা তো জান্নাত চাই না। হুরুল মাতিত নে নিয়ামত হায়াতু
सबसे बेहतर नियामते दीदारे तू। आय अल्लाह জান্নাতের হুর আর গিলমান দিয়ে কি করব? আমরা তো আল্লাহ তাআলার দিদার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিদার চাই, আল্লাহ তাআলার সাক্ষাৎ চাই। আল্লাহ তাআলার দিদারের জন্য দুনিয়াতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম। আল্লাহু আকবার। আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর রাস্তায় মাসের পর মাস সময় কাটিয়েছিলাম। আরামের ঘুম হারাম করে নিজের বিবি বাচ্চা রেখে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলাম। জোরে বলুন ঠিক কি ঠিক না? হে মুসলমান ইমানদার, আসলে আল্লাহ তাআলা আমরা তো হুর আর গিলমান জান্নাত দিয়ে কি করব? আমরা চাই আপনার দিদার, আপনার সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা যারা প্রকৃত আশিক, এরা তো আল্লাহ তাআলার দিদার চায়। কি বলেন ঠিক কি না? দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব? দেখা সম্ভব না। আল্লাহ তাআলা দিদারের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বিশাল বড় একটা স্টেজ কায়েম করবেন জান্নাতের মধ্যে, বিশাল বড় স্টেজ। দুনিয়াতে কনসার্ট হয়, গান বাজনা হয় বাদ্যযন্ত্র দিয়া। কি বলেন তাই না? দুনিয়ার গান বাজনা বাদ্যযন্ত্র সব জায়েজ না নাজায়েজ? গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম। পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন গান বাজনা বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? যারা গান করে বাজনা গায় এরা কোরআনের বিরোধিতা করলো কিনা? জোরে বলুন। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে এদের স্থান হলো জাহান্নাম। এদের স্থান কোথায়? জাহান্নাম। যত গান এখন গাও, আমার বাবা কেবলা গাওয়া আয়নার গাড়ি ঘর, গান গায় না? আয়না বসাইয়া দেমর কলবের ভিতর, বসাই দিব কলবের ভিতর, মইরা ল একটা শট মাইরা 70 গজ গারবো। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে কনসার্ট হবে, সেখানে গান হবে, হুরেরা নাচবে আর গান গাইবে। হুরে ইন্দান বর্ণনা যদি বলি, আজীব বর্ণনা, এগুলোর সময় নাই। তবে সামান্য একটা কথা বলে যায় যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর দান করবে। হুর, ওয়া হুরুন ঈন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা হুর দান করবে। হুর 70 জোড়া পোশাক পরিয়া ওই স্টেজের মধ্যে হুরেরা নাচবে, গান গাইবে। 70 জোড়া পোশাক, এমন জোড়া পোশাক হবে গো, ওই পোশাকের ভিতর দিয়া ওই হুরেইনদের হাড্ডি, চামড়া এবং তাদের ভিতরে যে রক্ত চলাচল করতেছে সব বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। ওখানে টিকেট হবে কাউন্টার। যারা ফার্স্ট ক্লাসের জান্নাত হবে এরা স্বর্ণের সোফার মধ্যে তারা বসবে। আল্লাহু আকবার। আর যারা সেকেন্ড ক্লাসের জান্নাতি হবে এরা হলো এরকম মেশকো আম্বরের, জাফরান জাতীয় মেশকো আম্বরের টিলার মধ্যে তারা বসবে। আল্লাহু আকবার। এইভাবে জান্নাতের ক্লাসিফিকেশন ভাগ করা হবে। ওই স্টেজের মধ্যে ওই স্টেজের সভাপতি থাকবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর প্রধান অতিথি থাকবে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত পয়গম্বররা থাকবে বিশেষ অতিথি, সম্মানিত অতিথি থাকবে নবীরা। প্রধান অতিথি থাকবে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতি মেহমান তারা সবাই থাকবে শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা সব ঠিকঠাক করো, কনফারেন্স অধিবেশন শুরু করে দাও। প্রথম অধিবেশন হবে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে শুরু করবেন? সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় কণ্ঠস্বর আল্লাহ পাক দান করেছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলুন ঠিক কিনা?
এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন, রে ইসরাফিল, তুমি তোমার সুললিত কণ্ঠে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করো। সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা ওই স্টেজের মধ্যে দাঁড়াইয়া যখন তার সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, এ মুসলমান, জান্নাতের ডাগর বিশিষ্ট হুরেরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শরাবের তোহর জান্নাতি ব্যক্তিদেরকে পান করতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন কিনা ইসরাফিল ফেরেশতার সঙ্গীত শুরু হয়ে গেছে, আরেক দিক দিয়ে শরাব পান চলতেছে, জান্নাতের লোকেরা মোহিত আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, তারা জ্ঞান হারা ফেলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও জান্নাতি ভাই, এর চেয়ে ভালো কণ্ঠস্বরের আওয়াজ কি তোমরা আরো শুনতে চাও? সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চেয়ে ভালো কণ্ঠস্বর আরো দুনিয়াতে আছে কিনা? কই আছে নাতে? তখন আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। জোরে কোন মারহাবা। এ পয়গম্বর দাউদ, তোমাকে শ্রেষ্ঠ কণ্ঠস্বর আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম। দাউদ পয়গম্বর যখন আমালিকা নদীর পারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ আর জঙ্গলের পাখি তার চতুর্দিক দিয়ে ঘিরে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তার সুললিত কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করে শুনাইবেন। ও মুসলমান ইমানদার মানুষেরা, জান্নাতের লোক আবার পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলবেন, এর চাইতে আরো অধিক কণ্ঠস্বরওয়ালা কি তোমরা শুনতে চাও? তখন জান্নাতের লোকেরা বলবে, আল্লাহ, এর চাইতে আরো কণ্ঠওয়ালা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা তো কোরআন শুনেছো পয়গম্বর দাউদ নবীর কণ্ঠে, যার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যিনি কোরআনের জন্য উহুদের যুদ্ধের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, যিনি কোরআনের জন্য তাইফের ময়দানে শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমার দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, ওই নবী মুহাম্মদ আরবির কণ্ঠে তেলাওয়াত শোনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কোরআনুল কারীমের হাত দিল যেটাকে বলে সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন জান্নাতের মধ্যে তেলাওয়াত করে শোনানো হবে। ইয়াসিন তেলাওয়াত করা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলবেন, তোমরা কি এর চাইতে আরো অনেক সুন্দর তেলাওয়াত শ্রবণ করতে চাও? তখন জান্নাতি লোকেরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে যে আমরা এখন আর কি শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর চাইতে আরো অধিক কণ্ঠস্বরওয়ালা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে? আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, আমার কণ্ঠে তো তোমরা কোরআন শোনো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তেলাওয়াত করব সভাপতির ভাষণ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের কনসার্টের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনানো হবে। আমরা বলি আর রহমান, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই স্টেজের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহর কুদরতি কণ্ঠে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, বন্ধু ও মুসলমান, দুনিয়ার মানুষ যখন সূর্য দেখতে কোনো কষ্ট হয় না, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকেও দেখতে কোনো কষ্ট হবে না। এজন্য মুসলমান ইমানদার, ওই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলুন। কারা কারা চাই হাত তুলে তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার সমস্ত যত মুসল্লি আছে এবং তোমার যত পাগল গোলাম আছে সবাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। সকলে বলুন আমিন। এগুলো এক নম্বর হলো জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ আপনাদের অর্জন করতে হবে। এক নম্বর আল্লাহ তাআলার হুকুম, দুই নম্বর পয়গম্বরের সুন্নাত। জোরে বলুন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো,
যে আমি রসুলের সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রসুলকেই মহব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে থাকবো। এজন্য মুসলমান ইমানদার বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, আমি রাসূলের অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বরের ইত্তেবা দরকার আছে ভাই, জোরে বলুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নিশ্চয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, সিরাতের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। জোরে বলুন ঠিক কিনা? পয়গম্বরের সুন্নাত, রাসূলের সিরাত সুন্নাত, এগুলো আমাদের মধ্যে দরকার আছে কিনা? জোরে বলুন। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এই জোরে বলেন, মিথ্যা কথা বলছে? আমরা যে ঘন্টার পর ঘন্টা কয়েক হাজার মিথ্যা কথা বলি, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কোনোদিন মানুষদেরকে ধোঁকা দিছে? আমরা যে ধোঁকা দেই, কি বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কোনোদিন সুদ ঘুষ খাইছে? আমরা যে রহ খাই, কি বলেন? আল্লাহর পয়গম্বর কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করেছে? আমরা যে প্রতিনিয়তে সব সময় আল্লাহর নাফরমানি করে বেড়াই, জোরে বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, পণ করতে হবে, আমার জীবন যেতে পারে আল্লাহ তাআলাকে নারাজ করব না। জোরে বলুন ঠিক কিনা? আমি এমন কাজ আমার জিন্দেগিতে সংগঠিত হবে না, করব না, যেই কাজে আল্লাহ পাক নারাজ, আল্লাহর রাসূল নারাজ। এমন কাজ, এমন কর্ম আমি যাতে না করি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।